তিনি হচ্ছেন রব। আরেকটা হচ্ছে তাওহীদে উলুহিয়া, ইলাহ একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাহ হিসাবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নিতে হবে। লা ইলাহা, কোনো ইলাহা নেই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। লা ইলাহা, কোনো উপাস্য নাই, কোনো জীবনদাতা নাই, কোনো মৃত্যুদাতা নাই, কোনো রিজিকদাতা নাই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই। লা ইলাহা, কেউ নেই ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহ ছাড়া। তাহলে তাওহীদে উলুহিয়া, এটাকে বলে তাওহীদে উলুহিয়া। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ রয়েছে তাওহীদে আসমা আর সিফাত, আসমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সমূহ, সিফাত গুণাবলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী। তিনি রহমান, তিনি ক্ষমাশীল, তিনি রাহিম, তিনি দয়ালু, তিনি রাজ্জাক, তিনি রিজিকদাতা, তিনি গাফফার, তিনি ক্ষমাশীল, তিনি ওয়াদুদ, প্রেমময়, তিনি সালাম, শান্তিময়। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামগুলো রয়েছে এইগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা। তাওহীদে রুবুবিয়্যাহ এবং তাওহীদে উলুহিয়া এবং তাওহীদ আসমা আর সিফাত, এই তিনটা বিষয়ের উপর ঈমান রাখতে হবে। এখন আমরা রব হিসেবে সবাই আল্লাহকে মানি। দেখেন, ইতিহাস পড়ে দেখেন এবং হাদিস গ্রন্থগুলো পড়ে দেখেন যে রব হিসাবে আবু জেহেল, উতবা, শাইবা তারাও মনে করত যে রব হচ্ছে আল্লাহ, রব হচ্ছে আল্লাহ। রব হিসেবে তারা মানত যে আসমান থেকে কে বৃষ্টি নাজিল করে? আল্লাহ নাজিল করে। সন্তানকে জন্ম দেয়? আল্লাহ জন্ম দেয়। জমিন থেকে কে ফসল উৎপাদন করতেছে? আল্লাহ। কে মানুষের মৃত্যু ঘটাচ্ছে? আল্লাহ। এই সব কিছু তারা বিশ্বাস করত, কিন্তু সমস্যা হচ্ছে দ্বিতীয়টাতে, তাওহীদে উলুহিয়া, ইবাদত শুধুমাত্র আল্লাহ তাআলার করতে হবে, এইটাতে তারা মানত না। তারা বলতো যে না, শুধু আমরা যদি আল্লাহকে মেনে নেই তাহলে আমরা যে এই যে মূর্তিগুলো পূজা করি, 360টা মূর্তি কাবা শরীফের মধ্যে, এই যে মূর্তিগুলো পূজা হচ্ছে, তাহলে এইগুলা পূজা করাটা আমাদেরকে বন্ধ করে দিতে হবে। লা ইলাহা, যদি আমরা এটা মেনে নিই যে কোনো ইলাহা নাই, তাহলে তো কারো ইবাদত চলবে না, কোনো মূর্তির ইবাদত চলবে না, কোনো নেতা, এমপি, মন্ত্রী, কোনো সরকার, কোনো কিছু ইবাদত করা চলবে না। তারা রব হিসাবে আল্লাহকে মানত, কিন্তু ইলাহ হিসাবে মানত না। আমরা হয়তো এটা রব হতে পারি, কি তারা রব মানত, আবার ইলাহ মানত না। রব মানে রিজিকদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, বৃষ্টি যিনি লালন পালন করতেছেন, তিনি হচ্ছেন রব। এটা তারা মেনে নিত যে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করতেছেন, তিনি জীবন দিয়েছেন, তিনিও মৃত্যু ঘটাবেন, তিনি বৃষ্টি বর্ষণ করেন, কিন্তু ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার, এটা তারা মানত না। তারা মূর্তির ইবাদত করত। সম্মানিত উপস্থিতি, আর তাওহীদ আসমা আর সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলী রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্দর সুন্দর নামগুলো রয়েছে, এরকম কয়টা নাম, এই নামগুলো প্রত্যেকটা বাস্তব সত্য এবং এই গুণাবলীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে। আমাদের হয়তো অনেকেরই নাম রয়েছে, কিন্তু নামের সাথে আমাদের মিল নেই। অনেকের নাম ধরেন যে সিদ্দিক, সিদ্দিক মানে সত্যবাদী, কিন্তু দেখেন যে চরম মিথ্যাবাদী। নাম কি? সিদ্দিক, কিন্তু মিথ্যা কথা বলে। অথবা নাম ধরেন যে রহিম, আব্দুর রহিম, দয়াময়, কিন্তু দেখেন যে বিন্দু পরিমাণ দয়া নেই। এরকম যে নামগুলা রয়েছে কিছু কিছু মানুষের মধ্যে, যে সুন্দর সুন্দর নামগুলা রয়েছে, নামের যে অর্থগুলা, এই অর্থগুলা আমাদের শুধু নামগুলা রয়েছে, কিন্তু এই অর্থের সাথে কোনো মিল নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে 100 থেকে 100% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামগুলা রয়েছে, এই প্রত্যেকটা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে রয়েছে।